চলো ভেতরটা দেখাই। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? জানোই তোমরা যে আমি সিকিম ট্রিপে আছি। তো আগের দিন তোমরা দেখেছো মানগান পৌঁছে গেছিলাম। তো আজকে আমরা সব রাইডাররা মিলে মানগান থেকে বেরিয়ে যাচ্ছি লাচেনের উদ্দেশ্যে। এই পেট্রোল পাম্পটা মানগানের লাস্ট পেট্রোল পাম্প, এরপরে কিন্তু তোমরা আর কোনো পাম্প পাবে না। যাই হোক গাইজ, এবার বেরিয়ে যাচ্ছি খারাপ রাস্তার দিকে, যেটা তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে রাস্তা কিন্তু আরো খারাপ হয়ে যাবে মানগান থেকে। মাটির রাস্তা একটু ড্রাই থাকলে বেশ চালিয়ে মজা থাকে, কিন্তু এই দেখো এই যে কাদাযুক্ত রাস্তাগুলো এতটা ভয়ঙ্কর হয় যে বারবার গাড়ি স্লিপ হয়ে যায়, আর এটা আরো বেশি খতরনাক হয়ে যায় কারণ আসেই পুরো খাদ। দেখো, দেখতেই পাচ্ছ, এখান থেকে যদি একটা গাড়ি পড়ে তাহলে সত্যি নিশ্চিহ্ন পাওয়া যাবে না গাইজ। সেই জন্য আরো বেশি ভয় লাগে রাস্তাগুলো। इतनी होगी हंसी झूमेगा आसमां गाएगी ये ज़मीं मैंने सोचा न था। দেখতে পাচ্ছ বন্ধুরা, যত এগোচ্ছি তত যেন রাস্তা আরো খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক গাইস, তোমরা যারা সিকিমে আসতে যাচ্ছ তাদের ক্রাইটেরিয়া, যারা বাইক নিয়ে আসতে যাচ্ছ তারা কিন্তু ভীষণ সাবধান। রাস্তা কিন্তু খুব খারাপ, আর এই যে বৃষ্টির দিন শুরু হবে তাহলে তো বুঝতেই পারছো রাস্তা কিরকম জঘন্য হয়ে যাবে। তবে হ্যাঁ, সিকিম গভর্নমেন্ট কাজ শুরু করেছে, হয়তো আর কিছুদিনের মধ্যে, হয়তো মাসের মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে, এটাই আশা করছি। আমাদের সাথে ঝাড়খণ্ডের কিছু রাইডার্স অ্যাড হয়েছিল, তার মধ্যে অভিনব ভাইয়া, খুব বড় সড়ো ইউটিউব চ্যানেল আছে অভিনব ভাইয়ার, মোটামুটি 3-3.5 লাখ সাবস্ক্রাইবার আছে। অভিনব ভাইয়ার সঙ্গে রোহন ভাইয়া অ্যান্ড বান্টি ভাইয়া ছিল, ওরাও দারুণ রাইডার্স গাইস। যাই হোক, আমাদের তো রাস্তাটা ভীষণ ভালো হয়ে গেছিল ওদের সাথে যেয়ে, কারণ রাস্তায় একা খুব ভয় লাগে, আর বিশেষ করে 4-5 জন 7-8 জন না থাকলে রাস্তাটা একদম অনেকটা বেশি মনে হয়। দেখো গাইস, ওই দূরে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু মানে এটার কোনো ছবি নেওয়া যাবে না, কারণ এটা হঠাৎ করে ওই ভাঙাচোরার মধ্যে থেকে বেরিয়েছে সেজন্য। যাই হোক গাইস, আমাদের রাস্তা এখনো প্রচুর দূর, আর ওয়েদার প্রচুর ডাল হয়ে আসছে, আর এটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, কারণ রাস্তায় যদি বৃষ্টি শুরু হয় গাইস তাহলে পরে এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব না, আমাকে হেঁটে যেতে হবে আর বাইকটাকে ঠেলতে হবে, এছাড়া কোনো উপায় থাকবে না গাইস। সেজন্য আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কোনো মতে আজকে যেন লাচেনটা পৌঁছে যাই। সত্যি গাইস, ভাবিনি এত বাজে রাস্তা হবে সিকিমের, আর বিশেষ করে মানগান থেকে টুংয়ের রাস্তাটা খুব খারাপ থাকবে গাইস। তবে ওই যে দূরে, এখন আমরা টুঙে আসিনি, ওই যে দূরে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা ভালো রাস্তা, ওখান থেকে কিছুটা এগোলেই টুঙে চেকপোস্ট আছে, বাট টুঙে চেকপোস্টে কোনো ভিডিও করা যাবে না, সেটা নিয়ে কিন্তু অনেক প্রবলেম আছে। এবং আমাদের রাইডার্স অভিনব ভাইয়ারও কিন্তু গোপ্রোটা খুলে নেওয়া হয়েছিল যখন সে টুঙের সামনে লাগিয়েছিল গোপ্রোটা, তো টুঙে কোনো ভিডিওস নেওয়া যাবে না, সেটা আমি আগে থেকে জানিয়ে দিচ্ছি যারা ভিডিও করো। আর যাই হোক, রাস্তা আবার মোটামুটি ভালো আমরা পেয়ে গেছি, এখন জানি না কতটা অবধি ভালো আমরা পাবো গাইস। আর দেখো ওয়েদারটা কিন্তু ডাল থেকে আরো ডাল হয়ে যাচ্ছে গাইস। চেকপোস্টে চেকিং কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই টানেলের মধ্যে দিয়ে, কোথায় বলো তো, লাচেনের উদ্দেশ্যে। আর এই টানেলটা একটা ছোট ভিডিও দিলাম, তোমরা জানো এটা ভীষণ অন্ধকার ভিতর থেকে, মানে একটা মানুষকে যদি এখানে কেউ মার্ডার করে রেখে যায় না, কেউ খুঁজে পাবে না গাইস। গাইস, আমরা এখন বেরিয়ে যাচ্ছি লাচেনের উদ্দেশ্যে। লাচেনে তো আমরা আজকে যাব না, তবে শুনতে পাচ্ছি লাচেনের যে মেন রোডটা ছিল সেটা নাকি ভেঙে একদম শেষ হয়ে গেছে। তো তোমরা এদিকেও দেখতে পাচ্ছ যে সিকিম গোটাটা শেষ, মানে কিছু নেই, যে রাস্তাগুলো যে আছে তোমরা দেখো, ব্রিজ থেকে শুরু করে সব খতম। তো সেই জন্য গাইজ আমরা এখন লাচেনের রাস্তাটা যে তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু প্রচন্ডই ভাঙা, যেটা একটা এক্সট্রা রাস্তা বের করা হয়েছে। एक दिन ना पियूं
আগের যে পাক্কা রোডটা দেখলে সেই রোডটা থেকে একদম ওপরে রাইট সাইডে উঠে যাবে একটা কাঁচা রোড, সেই রোডটা দিয়ে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। আর সেই রোডটা কিছুটা ভালো আর কিছুটা খারাপ, কারণ ওই দিনকার প্রচণ্ড ভিড় ছিল, সেজন্য আমাদের চালাতে একটু প্রবলেম হচ্ছিল। না হলে রাস্তা মোটামুটি এই অফ রোডিং দিয়ে মোটামুটি আগে চলে যাবে। তবে ওই যে গাইজ একটাই কথা, বৃষ্টি হলে কিন্তু প্রচণ্ড সমস্যায় পড়বে তোমরা। আর দেখতে পাচ্ছ একদম খাড়া খাদ, এখানে যদি কাদা থাকে না গাইজ তাহলে বাইক পিছলাতে পিছলাতে কোন দিকে পড়বে সেটা আমরা খুঁজে পাবো না। আর আমাদের বাইকের একটা র্যালি মনে হচ্ছে, এটা দেখো সবাই মিলে একসাথে যাচ্ছি। আর এখানে জোরে চালানোটা একদমই পসিবল না, তো সেজন্য আমরা আস্তে 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 ধীরে যাচ্ছি যাতে ভালো মতো পৌঁছতে পারি সবাই আমরা। বন্ধুরা ফাইনালি আমাদের খারাপ রাস্তা শেষ, আমরা মোটামুটি লাচেনের কাছাকাছি আছি। তবে লাচেনের আগে একটা চেকপোস্ট পড়বে, সেখানে আগে আমাদেরকে সবকিছু পারমিট বাগেরা দেখাতে হবে, আমরা লাচেনে এন্টার করবো গাইস। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা খুব ভালো লাগছে, সেই সঙ্গে পাহাড়ের যে দৃশ্যটা আছে ও গাইস দেখার মতো। আমাদের পারমিট চেকিং কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাচ্ছি লাচেনের উদ্দেশ্যে। আর আমরা লাচেনের একদম সামনে চলে আসছি গাইস। এক নজরে লাচেনে সিটিটা দেখে নাও গাইস, কি সুন্দর লাগছে দেখতে। প্রচন্ড ন্যারো রোড, সেই জন্য যেতে আমাদের একটু অসুবিধা হচ্ছিল। হোটেলে এখন এন্টার করবো, এইটা হোটেল লাচেনে এসে নিয়েছি। মোটামুটি এখন 4:30টার মতো বাজে, আমরা জাস্ট নাও রিচ করলাম। এখন ফ্রেশ হবো, দেন স্টার্ট করবো লাচেন ঘোরা। চলো গাইস, চলো।